This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সব মেডিকেল কলেজের অধ্যক্ষকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে। সব মেডিকেল কলেজগুলিকে চিঠি দিয়েছে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা। আমরা তো কর্মবিরতি চলছে, প্রিন্সিপালের কাছে জানতে চেয়েছে, প্রিন্সিপাল স্যার জানাক কলেজের কি পরিস্থিতি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কিন্তু আমরা যেটা বারবার বলতে চাইছি যে আমরাও কাজে যোগ দিতে চাই, আমরা কাজে যোগ দিতে চাইছি না এরকমটা নয়, কিন্তু পাশাপাশি আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই নোটিশের পরিবর্তে যদি এই নোটিশটা আসতো যে হ্যাঁ আপনারা আলোচনায় আসুন, আপনাদের দাবি দেওয়া আমি মেনে নিচ্ছি, তাহলে তো এই সমস্যার দুপুর দুটো কেন 5 মিনিটের মধ্যে তো এই সমস্যার সমাধান হতে পারে। তাহলে সমস্যার সমাধান না চেয়ে যদি কেউ মনে করে যে এই আন্দোলনকে নানানভাবে দিগ্ভ্রান্ত করব বা ভাঙার একটা চেষ্টা করব, এইটা আমার মনে হয় না সঠিক কোনো পদক্ষেপ। তাহলে সেই জায়গা থেকে প্রিন্সিপাল স্যাররা জানাক তাদের কলেজের সিচুয়েশন সবটাই। আমরা মনে করি আমাদের দাবি দেওয়া যা আছে সেই দাবি দেওয়া শুনে অবিলম্বে এর একটা সমাধান সূত্র তৈরি করা হোক বা রাখা হোক, এটাই আমাদের বলার। হুঁশিয়ারি হতে পারে, আমরা সেটাতে ভয় পাই না। আমরা আগেও বলেছি আমরা এখানে যেই কারণে লড়ছি, সেই ন্যায় বিচার নিতে যে লড়ছি, এই লড়াইটা বোধহয় এখানে ভুল ঠিকের কোনো ব্যাপারই নেই। এটা যে ঠিক লড়াই আমরা সবাই জানি। আমরা তাই জন্যই এত লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে পথে নেমেছেন। এখনও কর্মবিরতি করছি, তার যথাযথ যে কারণ আছে সেটা আমরা রোজ মিডিয়ার মাধ্যমে এবং রাজপথে এবং আমাদের অফিসিয়ালদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। এবং সেখানে যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরছে না, সেখানে যে একটা জটলা হয়ে আছে, সেটা আমার মনে হয় রাজ্য প্রশাসন আরেকটু সংবেদনশীলভাবে দেখতে পারত, নাকি কে কজন ডিউটি করছে সেই হিসাব কষার থেকে আমার মনে হচ্ছে ওনারা এই ব্যাপারটা একটু সংবেদনশীলভাবে দেখতে পারত। দুপুর দুটোর মধ্যে জানতে চেয়ে কী হবে তাই আমরা জানি না। কাজেই এই নোটিশটিকে আমরা খুব একটা এসছে, আমরাও দেখছি, আমাদের এইচওডিরাও দেখবেন, প্রিন্সিপালরাও দেখবেন, সবাই তো আমাদের পাশেই আছেন, আর সবাই আমাদের সিনিয়র ডাক্তাররা আমাদের সঙ্গেই আছেন। কাজেই এইটাকে নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাচ্ছি না এখন। হেলথ সিস্টেমটা, সরকারি হাসপাতালে যারা যান তারা মূলত সাধারণ মানুষ, গরিব মানুষ, ফলে সেখানে চিকিৎসা না পেলে এই যে হয়রানি, মৃত্যু, ফলে যেখানে মুখ্যমন্ত্রীও আলোচনার দরজা খুলে, নবান্ন আলোচনার দরজা খুলে অপেক্ষা করছে, দেশের প্রধান বিচারপতি বলেছেন কাজে ফিরুন, সেই ডেডলাইনও ক্রস করে গেছে, ফলে সেটা ওনাদের আন্দোলন বিকল্প যে কোনো পদ্ধতিতে চালাতে পারেন, কিন্তু ওনাদের অবিলম্বে স্বাস্থ্য পরিষেবাটা সাধারণ মানুষের জন্য ঠিকঠাক করে দেওয়া উচিত। জুনিয়র চিকিৎসকদের পাশে সিনিয়র চিকিৎসকেরা, জুনিয়র ডাক্তারদের দাবি ন্যায্য। মুখ্যমন্ত্রীর তরফে সদর্থক ভূমিকা আশা করছি। জুনিয়রদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কর্মবিরতির হুঁশিয়ারি দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা। আমরা সিনিয়র চিকিৎসকরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আছি। যদি জুনিয়র ডাক্তারদের ওপর কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেমে আসে, তাহলে আমরা বাধ্য হব কর্মবিরতির মতো কোনো বড় পদক্ষেপ গ্রহণ করতে। আগামী দিনে জুনিয়র ডাক্তারদের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে আরও শক্তিশালী করবার জন্য যা যা করণীয় তা করবার অঙ্গীকার আমরা করছি। এটা ভয়ঙ্কর কোনো দাবি নয়। অতীতে এই উদাহরণ বহুবার আছে। যখনই কোনো জনগণের বিক্ষোভের মধ্যে সরকার পড়েছে, তখন কিন্তু পুলিশ প্রশাসনে যারা দায়িত্বে, স্বাস্থ্য প্রশাসনে যারা দায়িত্বে, তাদের সর্বোচ্চ স্তরকে সরিয়ে রেখেই তদন্ত করা হচ্ছে। আমরা তাদের বরখাস্ত করারও দাবি করছি না, আমরা শুধু বলছি তারা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং তারপরে নিরপেক্ষ তদন্ত হোক। যে পরিমাণ দুর্নীতি এবং যে পরিমাণ ক্রাইমের রিপোর্ট আসছে সব জায়গা থেকে, এখনও কিন্তু প্রশাসনের সর্বোচ্চ স্তরে সমস্ত জায়গায় তারাই বসে আছেন। এইভাবে নিরপেক্ষ তদন্ত যে সম্ভব নয়। আমরা চাইছি যে অচল অবস্থা দূর হোক, সাধারণ মানুষ চিকিৎসা পাবে, সব আমরা চাইছি, কিন্তু ন্যায় বিচার আগে হোক। ন্যায় বিচার জুনিয়র ডাক্তাররা না পেলে আমরা সিনিয়ররা বলতে পারি না যে রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে, খুনিরা ঘুরে বেড়াচ্ছে, তোমরা কাজে ফিরে যাও। একটু সংবেদনশীলতা, একটু সদর্থক ভূমিকা আমরা প্রশাসনের কাছ থেকে আশা করি, এবং প্রশাসনের কাছে আমরা এটাও আশা করি যে এই পুরো থ্রেড সিন্ডিকেটের যে মূল চক্রী, সেই মেডিকেল কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, আমরা প্রশাসনকে
অনুরোধ করছি অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে হবে, অবিলম্বে ভেঙে দিতে হবে।